সরকারি নার্সিং কলেজে তুমি যদি ভর্তি হতে চাও বা চান্স পেতে চাও তাহলে সর্বশেষ সরকারি নার্সিং কলেজে কত পর্যন্ত ওয়েটিং লিস্ট থেকে সুযোগ পাবে। সো এই বিষয়টা তোমাদের সাথে ক্লিয়ার করব। বিগত বছরগুলোতে বিএসসি বলো, ডিপ্লোমা বলো আর মিডিওফারি বলো, এই তিনটা বিভাগ থেকে কতজন ছেলে মেয়ে ওয়েটিং থেকে সর্বশেষ সুযোগ পেয়েছে এবং এবছর তোমার পজিশন কত থাকলে মোটামুটি একটা সেফ জোনের মধ্যে থাকবা বা একটি আসন তুমি সুনিশ্চিত করতে পারবা একটি কলেজে, এবং তোমাদের ভর্তি কার্যক্রম কবে শুরু হচ্ছে এবং তোমাদের ওয়েটিং লিস্ট রেজাল্টটা কবে দেবে এবং মাইগ্রেশন অফ অন নিয়ে কথা বলবো, যা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর আমি যে কথাগুলো বলছি এইগুলো খুব সুন্দর করে মাথার মধ্যে ইনস্টল করে নাও এবং সকল প্রকার আপডেট, যেহেতু তোমরা যারা এখনো চান্স পাও নাই মোটামুটি ওয়েটিং লিস্টে আসো, সো তোমাদের কিন্তু জানতে হবে যে কখন কোন আপডেটটা দিচ্ছে এবং কবে তোমাদের ডাকা হচ্ছে, কবে তুমি কাগজপত্র নিয়ে যাবা। সো এই সকল তথ্য আপডেটগুলো তোমাদের সুন্দর করে A to Z স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেবো। এর জন্য এই তথ্যগুলো পেতে হলে তোমাকে কি করতে হবে, অবশ্যই ভাইদের ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত থাকতে হবে। এর জন্য অবশ্যই ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখতে হবে যাতে আপডেটটা দেওয়া মাত্রই তুমি পেয়ে যাও, কোনোভাবেই যাতে তোমার ডেটটা মিসআন্ডারস্ট্যান্ডিং না হয়। কারণ নার্সিংয়ের জন্য কিন্তু খুব একটা সময় দেয় না যে 5 দিন 10 দিন মতো সময় পাওয়া, বাট এরকম একটা সময় দেওয়া হয় না, সর্বোচ্চ 2 থেকে 3 দিন করে সময় দেওয়া হয়। এই ডেটের মধ্যে তোমাকে ভর্তি কার্যক্রম শেষ করতে হবে। তুমি যে কলেজের সুযোগ পাবা সেই কলেজে তোমাকে সেই জায়গাতে যেতে হবে। সো ওভারঅল খুব সিরিয়াস তোমাকে থাকতে হবে যে কখন আপডেটটা দিচ্ছে, কখন কোন তথ্যটা প্রকাশ করছে। আর এই জিনিসগুলো পেতে হলে তোমাকে কি করতে হবে, অবশ্যই আমাদের ফেসবুক পেজ ফলো দিয়ে রাখতে হবে এবং আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখাটা হচ্ছে বুদ্ধিমানের কাজ হবে। কারণ বিগত 4-5 বছর এই সেক্টরটা নিয়ে কাজ করছি, বিগত তোমাদের যারা সিনিয়র ছিল তাদেরকেও এইভাবে দিক নির্দেশনাগুলো দিয়ে আসছি যাতে তোমরা যারা আমাকে দেখো বা ফলো করবা, আমার যারা স্টুডেন্ট ছিল, সো অন্তত এই জিনিসগুলো ভুল করিও না। তাহলে দেখো নার্সিং রেজাল্ট ও মেরিট ওয়েটিং, এখানে দেখো এই তিনটা জিনিস আমরা অলমোস্ট নার্সিংয়ের রেজাল্টটা জেনে গেছি, এখন মেরিটও মোটামুটি আমরা সকলেই জানি এবং ওয়েটিং নিয়ে যদি কথা বলি, সো দেখো আমাদের যদি বিভাগের কথা চিন্তা করি, একটা হচ্ছে বিএসসি আছে, একটা হচ্ছে ডিপ্লোমা আছে, একটা হচ্ছে মিডিওফারি হচ্ছে, এবং আসন হচ্ছে আমাদের কথা দেখো 1505টি আসন সংখ্যা রয়েছে বিএসসির জন্য। এখন এই জিনিসটা তোমাদের কয়টা ধাপে, 5টা ধাপে ভর্তি কার্যক্রম শেষ হয়ে যায়। সো দেখো এই পর্যন্ত এই যে যা পজিশন আছে এই পজিশনেও কিন্তু অনেকেই তোমরা কিন্তু চান্স পাও নাই। কেন পাও না, এর মধ্যে অনেক কিন্তু রয়েছে এবং কোটার রেজাল্ট রয়েছে এর মধ্যে। দেখো এই যে এই পরিমাণ শিক্ষার্থীগুলোকে প্রথম ধাপে মেরিটে, মানে তোমরা যারা সরাসরি কলেজ পেয়ে গেছো তোমাদের কলেজ কোড দেখতে পাচ্ছ বা তুমি কোন কলেজে চান্স পেয়েছো সেটা জানতে পারছো। সো সেই ক্ষেত্রে দেখো এই জিনিসটা যেহেতু তুমি বুঝতে পারছো, এরপরে অনেকেই ডাকা হবে, মেবি সম্ভবত তোমাদের 20 তারিখ থেকে ডাকা হবে, 20 মে থেকে তোমাদের ভর্তি কার্যক্রম শুরু হবে যত সম্ভব, যদি হয় তোমাদের একটা নির্দিষ্ট সময় দেবে 20 থেকে 28 তারিখ মতো সম্ভবত। সো এই ডেটের মধ্যে আমি এটা আপডেট চূড়ান্ত হয়ে তোমাকে অবশ্যই জানিয়ে দেবো তোমাদের। তার মানে দেখো 20 থেকে 28 তারিখ, 20 থেকে 28 মে পর্যন্ত যে সময় পাওয়া, যে 7 দিন 12 দিন প্রথম ধাপের ক্ষেত্রে। সো তুমি তোমার নিজ কলেজে যদি ভর্তি না হোক, কাগজপত্রগুলো যদি জমা না দাও, নির্দিষ্ট পরিমাণ ফি যদি না দাও, তাহলে তুমি কিন্তু ভর্তি হতে পারবে না, তোমার ভর্তিটা বাতিল হয়ে যাবে। এবং এই বাতিল হওয়ার সাপেক্ষে দেখা যাবে তোমার কিন্তু কি হবে, তোমার কিন্তু আবার দ্বিতীয় ধাপে ওয়েটিংয়ে এখান থেকে এই যে এই আসনের পরে থেকে তোমাকে আবার ডাকা হবে, এই আসনে আবার অনেক ছেলে ভর্তি হবে, তারপর আবার ডাকা হবে, এইভাবে ডাকা হবে। সো বিএসসির ক্ষেত্রে যদি চিন্তা করি মোটামুটি 2500 পর্যন্ত যাদের পজিশন আছে মোটামুটি আশা রাখতে পারো, এবং এটা শিওর না যে তোমার হয়ে যাবে, তবে সম্ভাবনা থাকে বিগত বছরের পরিসংখ্যান থেকে। ঠিক আছে, এটা আবার কি হতে পারে 2500 প্লাসও হয়ে যেতে পারে, তোমার কি হয়ে যেতে প্লাস মাইনাস হয়ে যেতে পারে। ঠিক আছে, যেমন ঢাকা ইউনিভার্সিটি প্রতি বছর তোমার চান্স পায় 5500 পর্যন্ত, এবছর প্রায় 7000, মানে যারা পাস করেছে ঢাকা ইউনিভার্সিটি তারা সকলে এবছর চান্স পাওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর দেখো ডিপ্লোমাতে 2740 পর্যন্ত আসন সংখ্যা রয়েছে। সো একইভাবে প্রায় তোমাদের কাছাকাছি প্রায় তুমি কি রাখতে পারো, তোমার প্রায় 4000-এর কাছাকাছি প্লাস মাইনাস রাখতে পারো, বাট এটা যে শিওর হবে বা হবে না এরকম গ্যারান্টি দেওয়া হচ্ছে না, তবে হওয়ার সম্ভাবনা রয়েছে। ঠিক আছে, এইরকমটার মধ্যে থাকলে মোটামুটি তুমি আশা রাখতে পারো যে তুমি একটা সুযোগ পেয়ে যেতে পারো। এরপর দেখো মিডিওফারিতে দেখো 2842টা আসন সংখ্যা রয়েছে, মানে এই আসন সংখ্যা রয়েছে, এই মিডিওফারি থেকে কিন্তু অনেক ছেলেমেয়ে ওয়েটিং লিস্টে থেকে সুযোগ পায়। সো এইভাবে একটার পর স্টেপ বাই তুমি একটা সময় গিয়ে কি পাবা, তুমি কিন্তু এখানে সুযোগ পাবা। প্রায় এখানে 1842 আছে, ধরে রাখতে পারো প্রায় এখানে কত 3000 পর্যন্ত প্লাস মাইনাস তুমি একটি সাবজেক্ট পেয়ে যেতে পারো।
ঠিক আছে। সো মোটামুটি তুমি কিন্তু এগুলো পেয়েছো। এখন কথা হচ্ছে যে তুমি এখন সাবজেক্ট পাও না, তোমাকে কি করতে হবে, তোমাকে অপেক্ষা করতে হবে কখন কোন আপডেটগুলো দিচ্ছে, কখন কোন তথ্যগুলো প্রকাশ করছে। এর জন্য তোমাকে কি করতে হবে, সজাগ থাকতে হবে যে কখন দিচ্ছে, তোমাকে তখন ওই জায়গায় যেতে হবে। এরপরে দেখো যারা যারা চান্স পেয়েছেন মাইগ্রেশন, এখন অনেকেই আছে ফার্স্ট কলেজ নিজের জেলায় দিয়ে রাখছো, নিজের বিভাগে দিয়ে রাখছো, তারা চাইলে কি করতে পারো, তুমি তোমার ওই জেলাতে তুমি কি করতে পারো, ভর্তি হয়ে যেতে পারো তোমার পছন্দের কলেজে। আর এখন যার পছন্দের কলেজে পাও নাই, নিচের দিকে পাইছো, তারা কি করতে পারবা, মাইগ্রেশনটা হচ্ছে অন রেখে দিবা। মাইগ্রেশনটা অন রাখলে কি হবে, তুমি পরবর্তীতে আরো 5টা নতুন কলেজ তুমি কি করতে পারবা, চয়েস দিতে পারবা আসন ফাঁকা থাকার সাপেক্ষে। সো সেই ক্ষেত্রে দেখা যাবে তুমি কিন্তু জেলা ভিত্তিক বিভাগীয় ভিত্তিক যে কলেজগুলো রয়েছে নার্সিং, সো সেইখানে তোমার কিন্তু চান্স পাওয়ার পসিবিলিটি থাকবে। সো সেই ক্ষেত্রে এটা নিয়ে পরবর্তীতে কথা বলবো, এটা আপাতত বাদ থাকবে। তোমার কাজ হচ্ছে কি এখন কাগজপত্রগুলো রেডি করে রাখতে হবে, আর কখন কোন তথ্যগুলো প্রকাশ করছে, কবে ভর্তি কার্যক্রম শুরু হচ্ছে, কবে শেষ হচ্ছে, সো এই জিনিসটুকু তোমাকে এখন ফোকাস করতে হবে, বুঝছো। সো সবাই ভালো